I am Babulal বিশ্বাস, an ex-senior English teacher in Banai High School. আমি আপনাদের সম্মুখে ইংরেজির কিছু আনকমন কোশ্চেন বা অতি কিছু চমৎকার প্রশ্ন নিয়ে এর উত্তর সহ তুলে ধরছি। পার্ট 1, থ্যাংক ইউ। এই বাক্যটিকে দেখলে মনে হয় এই বাক্যটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আসলে তা নয়। এই বাক্যটির আইসে একটি কর্তা আন্ডারস্টুড বাই সাইলেন্ট আছে। এই বাক্যটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এই বাক্যটির ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট আই। এখন প্রশ্ন হলো এই বাক্যটির ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে? উত্তর হলো থ্যাংক হিম। এই বাক্যটি পাবেন রেন অ্যান্ড মার্টিনের গ্রামারের 2য় পৃষ্ঠায় এবং নেসফিল্ডের গ্রামারের 2 নং ও 3 নং পৃষ্ঠায়। এরপরে মাইকেল সোয়ানের গ্রামারের এবং অক্সফোর্ড ডিকশনারি দেখলে আপনার সন্দেহ দূর হয়ে যাবে। নাম্বার 2, হ্যাপি বার্থডে টু ইউ। এই বাক্যটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এই বাক্যটির অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে? উত্তর হলো ইউ হ্যাভ এ হ্যাপি বার্থডে টু ইউ অথবা আই উইশ হিম হ্যাপি বার্থডে টু ইউ। রিড অ্যান্ড রাইট। নাম্বার 3, রিড অ্যান্ড রাইট। এই বাক্যটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এখন প্রশ্ন হলো এই বাক্যটির অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে? উত্তর হলো আই অ্যাডভাইজ ইউ টু রিড অ্যান্ড রাইট। নাম্বার 4, হেল্প দি পুয়ার। এই বাক্যটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এখন প্রশ্ন হলো এই বাক্যটির অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে? উত্তর হলো আই রিকোয়েস্ট ইউ টু হেল্প দি পুয়ার। নাম্বার 5, আই শ্যাল হ্যাভ ডান দি ওয়ার্ক। এখানে শ্যাল ও হ্যাভের নাম কি? শ্যাল এবং হ্যাভ শব্দ দুইটি দেখলে মনে হয় এই দুইটি অক্সিলারি ভার্ব। আসলে তা নয়। এই দুইটির নিশ্চয়ই আলাদা নাম হলো অপারেটর ভার্ব এবং হ্যাভ হলো অক্সিলারি ভার্ব। নাম্বার 6, ইউর গিফট ওয়াজ সো ওয়ান্ডারফুল। এই বাক্যটিকে দেখলে মনে হয় বাক্যটি যেন অ্যাসার্টিভ সেন্টেন্স। আসলে তা নয়। এই বাক্যটি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে সো এর উপর এমফাসিস করা হয়েছে। এখন এই বাক্যটির অ্যাসার্টিভ কী হবে? সো বাদ দিলেই অ্যাসার্টিভ হয়ে যাবে ইউর গিফট ওয়াজ ওয়ান্ডারফুল। Thank you very much for watching the video.